সময়ের জন্মের আগের সেই আদি যুগে যখন দেবতা আর অসুর একসাথে শুরু করেছিল মহাসাগর মন্থন। উত্তাল সমুদ্রের বুকে স্থাপিত হয়েছিল এক বিশাল পর্বত, আর দড়ি হয়ে উঠেছিল 5 মুখওয়ালা মহাসাপ বাসুকি। দেবতা আর অসুরের প্রবল টানাটানিতে যন্ত্রণায় ছটপট করতে লাগল মহাসাপ, আর সেই যন্ত্রণার মধ্যেই তার মুখ থেকে ঝরে পড়ল এক ফোঁটা মহাবিষ। বিষবিন্দুটি নেমে গেল সমুদ্রের অতল গভীরে, যেখানে আলো পৌঁছায় না, ইতিহাস পৌঁছায় না। সেই অন্ধকারেই বাস করত এক নিষ্পাপ বালক রাক্ষস। কৌতূহলে সে ধরেছিল সেই বিষবিন্দু, আর এক ফোঁটা বিষে নিভে গেল একটি প্রাণ। কিন্তু পিতার ভালোবাসা কি মৃত্যুকে মেনে নেয়? সে পৌঁছালো স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের রাজমহলে, আর চুরি করল অমৃতের কলস। আকাশ আর বজ্র ছিন্ন করে সে ফিরে এলো সমুদ্রের গভীরে। এক ফোঁটা আরেক ফোঁটা অমৃত, আর মৃত্যু হার মানল জীবনের কাছে। সাগর মন্থনের ইতিহাসে এই গল্প লেখা নেই, কিন্তু অন্ধকার জানে এক ফোঁটা বিষ যেমন মৃত্যু আনে, এক ফোঁটা অমৃত তেমনি জন্ম দেয়।